তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো আমার টিউটরগুলো দেখে অনেকে এবার ভাবছেন যে বিশাল বড় বড় যে রেগুলার এক্সপ্রেশন আছে, ইমেইল ভ্যালিডেশনের জন্য ডেট, তারপরে আরও যে বিষয়গুলো আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে নিজের মতো করে নিজেরা তৈরি করব। তো এর আগে টিউটোরিয়ালগুলো জাস্ট আমি কি করেছি, বেসিক ধারণা দিয়েছি। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো রেগুলার এক্সপ্রেশন কিভাবে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন, যে কোনো রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করানোর জন্য আপনি তৈরি করবেন। ওকে, তো যেমন ধরুন ডেট অথবা আপনার ইমেল বা আরও যা আছে, অর্থাৎ যে কোনো প্রকার রেগুলার এক্সপ্রেশন আপনি তৈরি করতে পারবেন খুব সহজে আজকের টিউটোরিয়ালটি দেখার পর থেকে। অর্থাৎ এখন যে টিউটোরিয়ালটি তৈরি করছি, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য। ওকে, ফাইন। তো কিভাবে আমরা খুব সহজে রেগুলার এক্সপ্রেশন তৈরি করব নিজেরা, তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন আপনি গুগলে সার্চ করবেন অথবা সরাসরি আপনি ঢুকবেন এই ওয়েবসাইটে altropico.com/expresso। তো এক্সপ্রেশো হলো একটা টুল রেগুলার এক্সপ্রেশন রাইট করার জন্য। টুলসের মাধ্যমে আপনি খুব সহজে রেগুলার এক্সপ্রেশন রাইট করতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, নাম্বার ক্যাপচার, তারপরে ধরুন এখানে নাম্বার, তারপরে যে নেম ক্যাপচার, আরও যেগুলো আছে, যেমন এখানে আপনার বিভিন্ন ফাংশন দেওয়া আছে, আপনি খুব সহজে রেগুলার এক্সপ্রেশন ডিজাইন মোডে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, তো এর জন্য কি করবেন, আপনি এই ওয়েবসাইটে অর্থাৎ এই লিঙ্কে আসার পর আপনি কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ফাইন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে। তো এখানে ধরুন এক্সপ্রেশো সেট আপ, তো এমএসআই একটা ফাইল আসবে। তো এটা অ্যাকচুয়ালি আপনি ডাউনলোড করার পর আপনি কি করবেন, অন্যান্য সফটওয়্যার যেভাবে সেট আপ করে নেক্সট করে আপনি কি করবেন, এটাকে সেট আপ দিয়ে নেবেন। ওকে, ফাইন। তো এখানে মোটামুটি আপনার কাজ আপাতত শেষ। তো সেট আপ দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনার এক্সপ্রেশো অর্থাৎ আপনার যে টুলসটা আছে, সফটওয়্যারটা সেট আপ দিয়েছেন, এটাকে ওপেন করবেন। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি সেট আপ দিয়ে নিয়েছি, যার কারণে আর দেখাচ্ছি না এখানে সেট আপ দেওয়ার জন্য। ওকে, ফাইন। তো আমি এখন প্রথম অবস্থায় কিছু বেসিক কিছু জিনিস দেখাবো। তো এখানে দেখুন যে রেগুলার এক্সপ্রেশন, এখানে একটা অপশন দেখাচ্ছে। আবার এখানে দেখুন রেগুলার আর এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি অ্যানালাইজার। ওকে, অ্যানালাইজার অর্থাৎ এখানে আপনাকে দেখাবে যে কোনটা কি কাজ করছে, আর এখানে সার্চ রেজাল্ট আপনি দেখাবে। তো এখানে কিছু স্যাম্পল টেক্সট ইনস্টল করার পর আপনারা এগুলো পেয়ে যাবেন, অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন স্যাম্পল টেক্সটগুলো। ওকে, তো এখানে দেখুন যে এক্সপ্রেশন লেখাটা আছে এখানে, তাই না? এই যে এক্সপ্রেশন লেখাটা, তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে এখানে দিলাম। ওকে, তো এক্সপ্রেশন এখানে চলে আসলো, তাই না? এই যে লেখাটা এখানে চলে আসলো, এক্সপ্রেশন। তো এখন ধরুন আমি দিলাম যে রান ম্যাচ। তো রান ম্যাচে ক্লিক করার পর ধরুন এই যে এখানে এক্সপ্রেশন লেখাটা যতবার আছে সে কি করছে, অতবার এখানে সেইখানে সার্চ রেজাল্টে দেখাচ্ছে। ধরুন আমি এখানে ক্লিক করলাম এক্সপ্রেশন, এই যে দেখুন এক্সপ্রেশন এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এক্সপ্রেশন একটা, তারপরে আবার এখানে ক্লিক করলাম, এখানে দেখুন আরেকবার এক্সপ্রেশন আরেকটা চলে আসছে। তো এইভাবে যত এক্সপ্রেশন লেখাটি আছে সে কি করছে এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি দেখুন একটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে এক্সপ্রেশনের পরে কিন্তু আবার এস আছে। আপনি যদি চান যে এই শুধুমাত্র এই ওয়ার্ডটিকে আপনি যদি চান যে দেখাবেন, অর্থাৎ টু ফাইন্ড দ্য ওয়ার্ড এক্সপ্রেশন এজ এ হোল ওয়ার্ড, অর্থাৎ শুধুমাত্র আপনি এক্সপ্রেশনটাকে আপনি নেবেন, এর আশেপাশে যেগুলো আছে এগুলোকে নেবেন না, শুধু এতটুকু ম্যাচ করাবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কাজটি করবেন, এখানে আপনি দিবেন যে /b, তারপরে যথারীতি সামনে যেরকম আছে ব্যাকস্ল্যাশ বলে এটাকে, তাই না? তো // দিয়ে আপনি কি লিখবেন, অ্যাকচুয়ালি এক্সপ্রেশন লিখবেন। তো /b আপনি এখানে বি দিবেন। তো বি দেওয়ার পর যখন আপনি এইভাবে দিবেন তখন সে কি করবে, শুধুমাত্র ওই যে ওয়ার্ডটা এর আগে পিছে যেগুলো থাকবে এগুলোকে বাদ দিয়ে যেগুলোতে শুধুমাত্র এক্সপ্রেশন লেখাটা থাকবে যেখানে, তাকে সে কি করবে এখানে সে দেখাবে। যেমন ধরুন আমি যদি সার্চ রেজাল্ট দিই, এখন দেখুন এই যে এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন যেগুলো আছে, হোল যে এক্সপ্রেশন, এই লেখাটাকে কিন্তু সে কি করছে এখানে নিয়ে আসছে। ওকে, ফাইন। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি ডিজিট নিয়ে আসবেন। তো ডিজিট নিয়ে আসার জন্য আমরা কি করতাম, আমরা অ্যাকচুয়ালি ডি ব্যবহার করতাম, তাই না? এই যে /d, তাই না? তো যেটাতে 5টি নাম্বার আছে আমরা কি করব, সেই ডিজিটটা নিয়ে আসবো, অ্যাকচুয়ালি ডিজিট 5 নাম্বারস। ওকে, টু ফাইন্ড এ 5 ডিজিট নাম্বার অ্যাকচুয়ালি। তো ধরুন এখানে আপনাকে 5 বার দিতে হবে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার আপনাকে এরকম দিয়ে ডিটা 5 বার দিতে হবে। আর বি দিয়েছে কেন অবশ্যই জানেন যে হোল নাম্বারটা আমরা আনার জন্য এরকম। ওকে, ফাইন। তো ধরুন আমরা যদি এখন রান ম্যাচ করি, আপনি দেখবেন যে এই যে 5টি ডিজিট আছে যেটা, হ্যাঁ 5টি ডিজিট যেটা আছে একই সাথে একই সিকোয়েন্সের মাঝে সে কি করেছে, 5 ডিজিটের নাম্বার যেটা আছে তাকে সেইখানে নিয়ে আসছে, তাকে কিন্তু সেইখানে নিয়ে আসছে, এই দুটাকে সে পেয়েছে। তো এখন
আপনি যদি এরকম বি বি না দেন তখন সে কি ম্যাচ করে নিয়ে আসে। আপনি দেখুন আমি রান ম্যাচ দিলাম, তো এরকম রান ম্যাচ করে সে নিয়ে আসে। দেখুন এখানে কি করেছে, অ্যাকচুয়ালি 5 ডিজিট, এখানে 5টা আছে, তারপরে এখানে দেখুন যে 5টা আছে, তারপরে এখানে দেখুন যে 5টা আছে, তারপরে এখানে দেখুন যে 5টা আছে, তারপরে এই যে এখানে আরও যে 5টা আছে, 5টা 5টা করে সে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি একই সিকোয়েন্সে যদি আপনি নিয়ে আসতে চান, একই সাথে যেটা আলাদা আছে হোল ডিজিটটা অ্যাকচুয়ালি যদি নিয়ে আসতে চান, তখন আপনি কি করছেন, এখানে বি ব্যবহার করছেন। ওকে, তো এই যে আমরা এক্সপ্রেশন আমরা এইভাবে লিখেছি যে 5টা ডি দিয়ে আমরা লিখেছি, অ্যাকচুয়ালি আপনি এটা আরও সহজে লিখতে পারেন। তো এটা যে কাজটি করবেন আপনি, যেমন ধরুন একবার আপনি লিখবেন যে স্ল্যাশ ডি একবার লেখার পর আপনি কি করবেন, এখানে একটা কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্রেকেট দেবেন, তারপর এখানে আপনি কি করবেন 5 দিবেন। ওকে ফাইন, তো 5 দেওয়ার পর এখন আমি রান করলাম, রান করার পর দেখুন এটা কিন্তু একবারে সেম রেজাল্ট সে দেখাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, তাই না, সেম রেজাল্ট সে দেখাচ্ছে। তো এটাকে আমরা এইভাবে লিখেছি, তো এটাকে আপনি আরও মডিফাই করে আরও অন্যভাবে লিখতে পারেন। যেমন ধরুন আপনি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি কি করছেন, এখানে 0 থেকে 9 পর্যন্ত আপনি কি করে ডিফাইন করে দিয়েছেন। তো এখানে দেখুন সে দেখাচ্ছে এনি ক্যারেক্টার ইন দ্য ক্লাস 0 থেকে 5 এক্স্যাক্টলি 5 রেপিটেশন। তো তার জন্য তখন আপনি যদি এইভাবে লেখেন 0 থেকে 9 পর্যন্ত এনি ক্যারেক্টার, তো এখন আপনি যে কাজটি করবেন, এই যে আপনি ডিজিট আপনি ডি নিয়েছেন, ডি এখানে আর আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমি যদি এখন রান করি আপনি দেখবেন যে এখানে চলে আসছে, অর্থাৎ স্ল্যাশ ডি এখন আর দেওয়ার আপনার প্রয়োজন নেই। এখন ধরুন আমরা কি করছি, এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত ডিফাইন করে দিয়েছে, এখানে 5টা একসাথে আছে, তাই না, এনি ক্যারেক্টার ইন দ্য ক্লাস 0 to 9 এক্স্যাক্টলি 5 রিপিটেশন। ওকে, একসাথে যেগুলো 5টা আছে সে কি করছে, এখান থেকে নিয়ে আসছে। আবার ধরুন আপনি কি করতে চাচ্ছেন, লেটার অ্যাকচুয়ালি ওয়ার্ড নিয়ে আসতে চাচ্ছেন যেটা 5 লেটার্স এক্স্যাক্টলি 5 লেটার্স একসাথে আছে। তো এটা করার জন্য যে কাজটি করবেন, যেমন ধরুন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে A to Z পর্যন্ত, তাই না, তারপরে ধরুন ক্যাপিটাল A to তারপর ক্যাপিটাল Z অ্যাকচুয়ালি ক্যাপিটাল C পর্যন্ত, যে 5 লেটার্স একসাথে আছে তাকে দেখাবে রান ম্যাচ। এই যে দেখুন মার্চ, তারপরে আফটার ম্যাচ, তারপরে অ্যাকচুয়ালি ম্যাচ এটা, তারপরে ক্লিক ইউজ ডিটেলস। তো যাই হোক এভাবে সে কি করছে, সে কিন্তু নিয়ে আসছে। ওকে ফাইন, তো এই টুলস কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে খুব সহজে আপনি রেগুলার এক্সপ্রেশন তৈরি করবেন ডিজাইন মোডে, এই যে দেখুন এখানে ডিজাইন মোড আছে, ডিজাইন মোড এখান থেকে আপনারা নিয়ে আসবেন ডিজাইন মোডে, যে এখানে ক্লিক করে ডিজাইন মোড এখানে চলে আসবে। ওকে, তো ধরুন এখানে আপনি ডিজিট দিলেন, ডিজিট চেক করে দিলেন, যেমন এক্স্যাক্টলি 5 যেটা 5 আছে। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি কি করছি এটাকে একেবারে খালি করে নিচ্ছি। ওকে, তারপরে ডিজাইন মোডে গেলাম, তারপরে এক্স্যাক্টলি ডিজিট আমি নিচ্ছি, আপনারা যেরকম ইচ্ছা এরকম এগুলো ঘেটে ঘুটে দেখবেন। এনি ক্যারেক্টার আলফা নিউমেরিক, আমি ডিজিট নিচ্ছি এক্স্যাক্টলি 5। ওকে, তো এখানে কি করলাম, এখানে টিক চিহ্ন অ্যাকচুয়ালি চেক করে নিলাম, তারপর আমি ইনসার্ট করলাম, এই যে এটাকে ইনসার্ট করলাম। ওকে ফাইন, তো ইনসার্ট করার পর এখন যদি এটাকে রান করি আপনি দেখবেন যে এক্স্যাক্টলি 5 ডিজিট যেগুলো আছে, যে 5টা করে সে কি করছে নিয়ে আসছে। তো এখানে ধরুন আপনারা ম্যাচ করে আপনাদের মতো করে আপনারা নিয়ে আসবেন, এখানে অ্যাটলিস্ট 5 বা অ্যাটলিস্ট বিটুইন কত থেকে কত পর্যন্ত নিয়ে আসবে, তারপরে জাস্ট ওয়ান্স এনি নাম্বার, আর অনেক অপশন আছে এগুলো। এই যে দেখুন এনি নাম্বার আর ওয়ান অর মোর নাম্বার, আমি প্লাস সাইন দিয়ে আপনাদের দেখিয়েছিলাম গত পর্বে কীভাবে সে একই সিকোয়েন্সের যে অ্যাকচুয়ালি একই স্ট্রিংয়ের মাঝে যত নাম্বারগুলো আছে সে নাম্বারগুলোকে সে কী করছে নিয়ে আসছে। ওকে ফাইন, তো তারপরে খুব রেডিমেড আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এখানে যেগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে কিছু দেওয়া আছে, কি ডেট দেওয়া আছে, তারপরে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো ইমেল অ্যাড্রেসে ফরম্যাট দেওয়া আছে, তারপরে এখানে দেখুন দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে। এগুলো টেস্ট করার জন্য আপনারা টেস্ট করে করে দেখবেন। যেমন ধরুন আমি এই যে রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরিতে গেলাম, রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরি, তো আপনি জিপ কোড টেস্ট করতে চাচ্ছেন, ডাবল ক্লিক করবেন, এই যে জিপ কোড এখানে ফরম্যাট চলে আসলো। তো এখন যদি এটাকে রান করেন আপনি দেখবেন যে জিপ কোডগুলো যেগুলো আছে সে কী করছে, এখানে চেক করে কিন্তু নিয়ে আসছে, আপনার কিছু করা লাগছে না, কষ্ট করা লাগছে না। তারপর ফোন নাম্বার সে ভ্যালিডেট করছে, তারপরে আইপি অ্যাড্রেস আপনি করবেন, অ্যাকচুয়ালি চেক করবেন। তারপরে এখানে আরও এই যে ইউআরএল আপনি কি করবেন, ইউআরএল চেক করবেন রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিয়েল ইউআরএল কিনা। তো এটা করার জন্য আপনি কি করবেন, এই রেগুলার এক্সপ্রেশনটা আপনি এখানে ব্যবহার করবেন। তারপরে ধরুন আমি যদি এটাকে চেক করে দেখি রান করে, এই যে দেখুন যে ইউআরএলগুলো ফরম্যাট, যে কি ফরম্যাটের ইউআরএল হতে পারে সে কী করছে, এখানে চেক করে সুন্দর করে নিয়ে আসছে। তারপরে আরও যেগুলো আছে আপনারা কি করবেন, এগুলো নিজেরা ব্যবহার করবেন। যেমন ধরুন এখানে এই যে ইমেল অ্যাড্রেস, তাই না, ইমেল অ্যাড্রেসের জন্য আপনাকে কষ্ট করে রেগুলার এক্সপ্রেশন লিখে
লিখতে হচ্ছে না। আমি যদি এটাকে রান করি আপনি দেখবেন যে এই যে ইমেল অ্যাড্রেসের যে ফরম্যাটটা হয় সে কী করছে, সুন্দর করে সে এটাকে ভ্যালিডেশন করে নিচ্ছে। মানে কি কি হবে, এ নাম্বার, এখানে দেখুন এ নাম্বার ক্যাপচার গ্রুপ, এ থেকে জেড পর্যন্ত থাকবে, অর্থাৎ জি পর্যন্ত থাকবে, 0 থেকে 9 পর্যন্ত থাকবে, তারপর আর যেগুলো থাকে সে এইগুলো সেইখানে করে নিচ্ছে অ্যাকচুয়ালি। ক্যাপচার গ্রুপটা কী কী ধরনের হতে পারে, তাই না? তো এগুলো সে করে নিচ্ছে, এখানে ভ্যালিডেশন করে নিচ্ছে। তো ওইভাবে ভ্যালিডেশন করে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনি কি করতে পারছেন, ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করতে পারছেন, তাই না? তো জাস্ট আপনি কি করতে পারছেন, এখানে কাট পেস্ট করে ব্যবহার করতে পারছেন। তো এখানে আপনার মতো করে আপনি কি করতে পারছেন, দেখুন এখানে লাইব্রেরি থেকে নিয়ে ইউজ করতে পারছেন। আরও অপশন আছে, এগুলো অপশনগুলো আপনারা দেখবেন যে কীভাবে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হয়, তৈরি করতে হয়। তো ওকে ফাইন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।